নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখবো খবরে, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের সবাইকে জানাই বাঘ দেবীর আরাধনায় যারা ব্রতী রয়েছিলেন বা ব্রতী ছিলেন প্রত্যেককে শুভেচ্ছা, এবং যারাই পুজো অর্চনাতে ভাগ নিয়েছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি সংবাদে। আজ বাগদেবীর আরাধনায় মেতেছে ছাত্রছাত্রীরা। ঝলমল করছে শাড়ি পাঞ্জাবির ঝলক। সব মিলিয়ে দিনটি খুব নস্টালজিক বাঙালিদের প্রেমিক প্রেমিকাদের কাছেও। বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী সরস্বতী পুজো আজ। বছরে এই দিনটার জন্য মুখিয়ে থাকেন ছাত্রছাত্রীরা। বিশেষত ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই স্পেশাল। ঘরে ঘরে পূজিত হয় বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী। আগরতলা শহরের স্কুল কলেজের ছিল ছাত্রছাত্রীদের ব্যাপক উচ্ছ্বাস। নানা রঙের শাড়ি পাঞ্জাবিতে ঝলমল করে ওঠে তরুণ তরুণীরা। দিনটি খুব নস্টালজিক বাঙালিদের প্রেমিক প্রেমিকাদের কাছে। প্রত্যেক স্কুল কলেজ এবং পাড়ায় মহা সমারোহে আয়োজন করা হয় সরস্বতী পুজো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন বাণী বন্ধনায় মেতে উঠেছে ৮ থেকে ৮০ সকলে। শাড়ি পাঞ্জাবির যুগলবন্দি ঝড় তুলেছে স্কুল কলেজে। তবে আজ থেকে কয়েক বছর আগে শীতের সকালে স্নান সেরে অঞ্জলি দেওয়া থেকে স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়ার এক আলাদাই আনন্দ ছিল। বন্ধুরা মিলে একসঙ্গে সরস্বতী পুজো আয়োজন করা থেকে প্রিয়জনের সঙ্গে ঘুরতে বেড়ানো, সব মিলিয়ে জমজমাট কাটত সরস্বতী পুজো। সান্দন টিভি। ত্রিপুরা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা সরস্বতী প্রতিমা নিয়ে বিতর্ক সৃষ্টি হলো বুধবার। শেষ পর্যন্ত প্রতিমা ঢেকে ঘট পুজো করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ। প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা সরস্বতীর প্রতিমা পুজো করতে ব্রতী হয়, কিন্তু প্রতিমা নিয়ে বাঁধে বিতর্ক। পুজোর দিন সকালবেলা কোনো একটি সংগঠনের সদস্যরা এসে কলেজে ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন তোলে, সরস্বতীর রূপ কি এমন হবে? যুগ মডার্ন হয়েছে বলে সরস্বতীর সঙ্গে এ ধরনের খেলা করা ঠিক নয়। তারপর সরস্বতী প্রতিমাকে কাপড় পরিয়ে জানান দেয় সরস্বতীর আসল রূপ কেমন হবে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানান, বিভিন্ন দেবদেবী প্রাচীন প্রতিমার আদলে প্রতিমা নির্মাণ করা হয়েছিল। যেহেতু প্রতিমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাই তিনি কাউকে আঘাত না করে ঘট পূজা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢেকে দেওয়া হয় প্রতিমা। আমাদের প্রতি বছরের মতো এবারও আর্ট কলেজের সরস্বতী পূজা আমরা আয়োজন করেছিলাম ছাত্র শিক্ষক সবাই মিলে। তো আমরা এবার আমাদের মূর্তিটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো যাই হোক, সেটা আমি এই ব্যাপারটা সম্পর্কে একটু বলতে চাইছি। আসলে আমাদের ভারতীয় যেসব মন্দির স্থাপত্যগুলো আছে, সেই মন্দির স্থাপত্যের মধ্যে বিভিন্ন মন্দির স্থাপত্যের গায়ে বিভিন্ন রকমের মূর্তি, প্রাচীন মূর্তি আছে বিভিন্ন দেবদেবীর। তো আমরা সেরকমভাবেই আমাদের কাছে সরস্বতীর যে প্রাচীন মূর্তি যেগুলো আছে, সেই মূর্তির আদলটাকে আমরা অনুসরণ করেছিলাম, অর্থাৎ প্যাটার্নটাকে আমরা অনুসরণ করেছি, কোনো কপি করিনি। আমরা করে আমাদের ছাত্র শিক্ষক মিলে আমাদের এই মূর্তিটা তৈরি করেছিলাম। তো এটা আপনারা মূর্তিটা দেখলে বুঝতে পারবেন যে প্রাচীন মূর্তিগুলো দেখলে বোঝা যাবে যে প্রাচীন মূর্তিগুলোর সঙ্গে তার একটা সাযুজ্য আছে, সম্পর্ক আছে। তো যাই হোক, এটা নিয়ে আসলে আমার একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে হয়তো আঘাত পেয়েছেন। আমরা কাউকে আঘাত দিতে চাই না, কারণ আমরা যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেই জন্য আমরা মূর্তিটাকে আমরা ঢেকে দিয়েছি। আমাদের ঘটের মধ্যে পুজো হয়েছে, এবং আমরা চাই না যে এটা একটা শিল্প তৈরি করা হয়েছে। শিল্পীরা আমাদের ছাত্র শিক্ষক সবাই মিলে শিল্পী মানসিকতা নিয়ে এবং শিল্পের মাধুরী মিশিয়ে তারা কাজটা করেছিলেন। কিন্তু তাতে যদি কারোর আঘাত লেগে থাকে, আমরা তার জন্য এটা সরিয়ে নিয়েছি, রিমুভ করে নিয়েছি, এবং এখন আমাদের ঘটে পূজা হচ্ছে। তবে ধর্ম বনাম শিল্প বিতর্ক তুঙ্গে ত্রিপুরা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের সরস্বতী প্রতিমা নিয়ে। কোনো বিতর্কে না গিয়ে আয়োজকরা তৈরি করা প্রতিমা ঢেকে ঘট পূজা করলেন। সান্দন টিভি। দুষ্কৃতীদের আগুনে পড়ল পঞ্চায়েত সদস্যের রাবার বাগানের 20 থেকে 30টি গাছ বলে অভিযোগ। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ জানানো হয়েছে থানায়। পঞ্চায়েত সদস্যের রাবার বাগান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের সদস্যা পূর্ণিমা দাস সহ তার পরিবারের লোকজন মঙ্গলবার রাতে ঘরে পুজোর কাজে ব্যস্ত ছিল। ঠিক সে সময় হঠাৎ করে তাদের ঘরের পাশের রাবার বাগানে আগুন দেখতে পায়।
আগুন দেখতে পেয়ে পঞ্চায়েত সদস্য পূর্ণিমা দাস সহ তার পরিবারের লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে রাবার বাগানের আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও বাগানের 20 থেকে 30টি রাবার গাছ আগুনে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। বুধবার ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত সদস্যের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি আমতলী থানায় জানানো হয় বলে জানান পঞ্চায়েত সদস্য পূর্ণিমা দাস। খাওয়া দাওয়া করে সরছি পরে এরপরে ঘরের পিছনের দিকে আইয়া দিই আগুন, কিরে আগুন ওমা বাগানে আইয়া দেখতেছি এইভাবে জ্বলে যেতে গেছে। কয়টা বাজে তখন? তখন 10টা। আচ্ছা, হয়তো 10টা বাজে তখন। তারপর এখন দেখার বিষয় পুলিশের তদন্তে আগুনের সূত্রপাত বের হয়ে আসে কিনা। শান্তন টিভি। মঙ্গলবার গভীর রাতে মুঙ্গিয়াকামী পুলিশের হাতে আটক কাঠ বোঝাই গাড়ি সহ 3 জন ধৃতদের বুধবার সকালে বন দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। প্রায় 70,000 টাকার মূল্যের কাঠ সহ তাদের আটক করা হয়। ধৃতরা হলেন জগন্নাথ গিরি, শ্যামল সরকার এবং বিজয় কুমার দেববর্মন। তাদের দুজনের বাড়ি কল্যাণপুর থানার দুর্গাপুর এবং একজনের বাড়ি উত্তর মহারানী। অ্যাকচুয়ালি আমরা একটা গাড়ি খবর আছিল বলতে গতকালকে মিডনাইটে মুঙ্গিয়াগামী পিএসে একটা গাড়ি আটকেছে। তারপরে রাত্রে আমরা ইনফর্ম করার কথা ছিল, কিন্তু হয়তো নেটের ডিস্টার্ব আমরা ভুলবেলা খবরটা পেয়েছি। পাওয়ার পরে আমরা মুঙ্গিয়াগামী পিএসে গেছি, পিএসের লোককে আটকে রাখছে গাড়িটা। তারপরে আজকে সকালবেলা প্রায় 7টা সাড়ে 7টার দিকে আমরা গাড়িটা আমরা হ্যান্ড ওভার করছে। তারপর আমরা গাড়িটা আমরা রেঞ্জে লুয়েছি, আর সাথে 3 জন আসামি অ্যারেস্ট হয়েছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি দায়বদ্ধতায় চার ঐতিহ্য।